আমার ওজন ছিল 87 কেজি। স্যারের ভিডিও দেখে আমি এখন বর্তমানে ওজন আসছি 66 কেজিতে। আমি মোহাম্মদ নাজমুল ইসলাম, টাঙ্গাইল থেকে আসছি। আমার ওজন ছিল 87 কেজি। স্যারের ভিডিও দেখে আমি এখন বর্তমানে ওজন আসছি 66 কেজিতে, মানে 21 কেজি ওজন কমাইছি। দেখছো 21 কেজি কমাইছে। আমার কোনো রোগ ছিল না, আমার ভবিষ্যতেও জানি এরকম ডায়াবেটিস না হয়, এই কারণে আমি স্যারের ভিডিও ফলো দেখি তুমি আমার বুকে আসো, এর হলো বুদ্ধিমান লোক। হ্যাঁ, মানে ও রুগী না, হ্যাঁ রুগী না, কিন্তু রুগী হইতে চায় না। এইটা হলো আমার সবচেয়ে বড় টার্গেট ছিল। রুগী হয়ে গেলে কিছু কিছু ক্ষতি হয়েই যায়, যতই আপনি মানেন রিভার্স করেন, কিন্তু ওই যে ভাঙা হাড়ি আগের মতো হইতে চায় না। কিন্তু এরা যারা রুগী হয় নাই, সতর্ক হয়েছে, এরা হলো প্রকৃত। কারণ সমস্যায় না পড়া কেউ সমাধানে আসতে চায় না, আগে ধাক্কা খায়, হোঁচট খায়, পড়ে অজ্ঞান হয়, ডায়াবেটিস আকাশে ওঠে, প্রেশার এরকম ওঠে, মানে একটা বিপদে পড়া মাজা ভাঙ্গা গিরা তারপর আসে। আমার কথা বুঝতে পারছেন? এ কিন্তু আগে আসছে। এবং আলহামদুলিল্লাহ আমি কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়, আল্লাহর অশেষ রহমত, বাবা মার দোয়ার কারণে আমি কিন্তু রুগী হওয়ার আগেই কিন্তু নিজেকে সতর্ক করে ফেলছি। কিন্তু অন্যান্য অনেক ডাক্তার আছে দেখবেন, তারা নিজেরা মরে যাইতেছিল, সেই মরার থেকে ফেরত আসছে, তো এখন বুঝছে যে ওষুধ দিয়ে কাজ হবে না, পরে সে এখন লাইফস্টাইলের কথা বলে। আর একজন হয়তো পড়ে যাচ্ছিল বা পড়ে গেছে, মানে তারা নিজেরা রুগী হইয়া সাফার কইরা নিজেরা মরতে বসছিল, সেখান থেকে কেমনে ভালো হয়েছে, এই জন্য তারাও এখন এই বুঝছে যে ওষুধ দিয়ে কাজ হবে না, লাইফস্টাইল। কিন্তু আলহামদুলিল্লাহ আমি কিন্তু ওই পর্যায়ে কোনো দিনই যাই নাই, মানে আমার কোনো দিন কোনো রোগই হয় না আলহামদুলিল্লাহ। রোগ হয় মানে ডায়াবেটিস বলেন, প্রেশার বলেন, ইত্যাদির কথা বলছে, মানে এমনি টাইফয়েড হয়েছে সেটা তো আলাদা জিনিস, হ্যাঁ তাও হয়েছে বহুত আগে, মনে নেই। আমি এখন ওই যে প্রতিদিন ওই যে জালাল ভাইয়ের ওইটা ভিডিও দেখে ব্যায়াম করি, পরে রুহুল আমিন ভাই আছে ওইটারই দেখে ভিডিও করি। এখানে আসার মূলত একটাই, আমার ওয়াইফ এই স্যারের ভিডিওটা করে দিছিল, মানে উনি তো বলতে পারেন আপনি একটু ভাত কম খান, মানে আমার ওয়াইফ হলো হাফেজ আলেমা, তো মানে আমাকে অনেক ভালোবাসে, সত্যি কথা দাঁড়া, এই কারণে বলতে পারে না যে আপনি একটু ভাত কম খান। এই কারণে বুদ্ধি করে স্যারের ভিডিওগুলো সাবস্ক্রাইব করে দিছে, ওই স্যারের ভিডিও আসতে থাকে, ওই কারণে আমি দেখে স্যারের ভিডিও করে লাইফস্টাইল মাইনা আমি সুস্থ হয়ে গেছি আলহামদুলিল্লাহ। স্যারকে অনেক ধন্যবাদ। এবং এখানে আরেকটু কথা দেখেন, ওর এখন হুমায়ের আছে 1.4, তাহলে হুমায়ের কত 2-এর নিচে থাকতে হবে, বুঝতে পারছেন? হ্যাঁ, এই দেখেন হুমায়ের আছে 1.4, তারপর ইনসুলিন আছে 6, তাহলে এটা এই যে 4-5, ইনসুলিন সামান্য আর একটু কমানোর দরকার, আর ব্লাড সুগার আছে 5 এবং হুমায়ের আছে 1.4। তারপরে আমাদেরকে মানলে মানে রিপোর্টটা ভালো হবে, আমার কথা বুঝতে পারছেন? আর এই ভিটামিন ডি ছিল 27, এটাকে 100 আজকে আবার করেছে 100, আর আজকে আশা করি হুমায়ের আরও ভালো রেজাল্ট পাওয়া যাবে। এটা হলো আপনার মার্চ মাসের রিপোর্ট। হ্যাঁ, প্রথম, হ্যাঁ আশা করি আজকে 1 হয়ে যাবে। আর এর আগে ছিল 2.25, সেটা হলো ফেব্রুয়ারি মাসে, এবং তার ইনসুলিন 9 ছিল, 9 থেকে 6 হয়েছে, কমছে। আর হুমায়ের 2 থেকে 1 আসছে, মানে কমছে, ব্যাপারটা বুঝতে পারছেন? আর তার কি বলে ভিটামিন ডি আমরা বাড়ানোর জন্য বলবো, আর মাসেল বিল্ড করার জন্য বলবো, এই হলো তার জন্য আমাদের পরামর্শ। তো এইভাবে সে হয়তো রুগী হয় নাই, কিন্তু ভিতরে ভিতরে কিন্তু ডায়াবেটিস হচ্ছিল। এই যে বোন যে হঠাৎ করে ওজন বাড়ছে, তার একটাই কারণ যে তার ইনসুলিন এখন অনেক বেশি ইনসুলিন তাকে মোটা বানাইতেছে। এখন উনি যে এত বড় বড় ডাক্তার দেখাইছে দেশে বিদেশে, কেউ তার ইনসুলিন পরীক্ষা করায় নাই, হুমায়ার করায় নাই। তাহলে এই যে আমরা কেন করাচ্ছি এবার বুঝতে পারছেন? এখন যদি আপনি এটা না করান তাহলে আমরা তো বুঝবো না। এখন যেমন ধরেন ওর রিপোর্ট ভালো হয়েছে এবং ও ভালো হয়েছে, তাহলে কি ওর কি রিপোর্টটা করা কি যুক্তিযুক্ত হয়েছে নাকি ভুল হয়েছে, এইটা বুঝতে হবে। তো যারা ফালতু কথা বলে, ওরা যে বলে, এরা আসলে চায় যে আপনারা ওষুধ যুক্তই থাকেন। সোজা কথা হলো তোমরা ওইখানে যাবা না, ওখানে এই ব্যবসা সেই ব্যবসা তোমরা যাইও না, এইটাই বুঝাবে। যেমন ওই যে বোনকে জানি এখানে বললো আমার সবাই বাধা দিছে, আমি সব বাধা ছাড়িয়ে এখানে আসছি, যে আপনার এখানে বৈশা একটা বোন বনে গেল, আরে ভাই এখানে আসতে বাধা দেবা কেন, এখানে আসতে তো উৎসাহ দিবা সবাইকে। তাহলে বাধা দেয় কে? যে অজ্ঞান লোক, অসচেতন লোক, যে নিজের ভালো বুঝে না। এছাড়া যে সচেতন বুঝে, তা আমরা বলি নামাজ পড়তে, রোজা রাখতে, আমরা বলি ভোরে উঠতে, তাহাজ্জুদ পড়তে, আমরা বলি হালাল তৈব খেতে, 1 ভাগ খেতে, আমরা বলি যে অতিরিক্ত কিছু বাড়াবাড়ি না করতে, আমরা সীমা লঙ্ঘন করতে নিষেধ করি। তাহলে আমরা ডিসিপ্লিন মানতে বলি, ডিসিপ্লিন অনুযায়ী চলতে বলি, এর বাইরে তো কিছু বলি না। আর যারা কে কি খাবে, এখন ওর যদি হুমায়ের আজকে 1 থাকে, ও কালো ভাত খাবে, ও ব্ল্যাক রাইস খাবে। কারণ কি? ব্ল্যাক রাইসটা অর্গানিক,
এই জন্যে খাবে। এখন ব্ল্যাক রাইসের দাম বেশি, হ্যাঁ অবশ্যই অর্গানিক চাল, কিন্তু খাবে কি এতটুক। আমি খাওয়ার পরে বাটিতে ভাত মনে হবে যে খাই নেই, আর বেশি খাওয়া যায় না স্যার। বেশি খাওয়া তো যায়ই না, মানে আমি ভাত খাওয়ার পরে বাটিতে যেই ভাত মনে হয় দেখলে মনে হয় ওই ভাতই রয়ে গেছে, এই হলো আমাদের ভাত খাওয়া। বাকহুইটের রুটি খাবে সে, ট্রাইকালার কেনুয়া সেটা দিয়ে সে আপনার ইয়ে খেতে পারে, কেনুয়া ফ্রাইড রাইস খাইতে পারে, তারপর হচ্ছে বাকহুইটের রুটি খাইতে পারে, স্টিল কার সোর্স, এখন ও সব খায়, এখন ও মধু খাইতে পারবে, এখন ও কলা খাইতে পারবে, দেশি কলা ভালো কলা, এখন সে খেজুর খাইতে পারবে, এখন সে মনে করেন ওই কি বলে ওই যে কি টক দই খাইতে পারবে। তাহলে এখন সে পৃথিবীর যত হালাল দইব খাবার আছে সব খাইতে পারবে, কেন? তার রিপোর্ট ভালো হয়েছে। কি বোঝা গেল কথা? এখন ওই বোন ভাত এখন খাইতে পারে না, ওনার মতো হইলে সেও খাইতে পারবে। আগে এই ফিগার বানাইতে হবে। বলেন ভাত খাইতে চান আপনারা? আগে এটা বানান, এই ফিগার বানান। আর নাইলে ওই যে কালকে দেখেন না ওই যে ধান ইয়ে করতে গেছিলাম আমি, দেখছেন নাকি ভিডিওটা? তো ওরা যে 3 বেলা খায়, ওদের তো ডায়াবেটিস নেই কেন? আরে ওরা সকাল 4টা থেকে কাজ শুরু করে একেবারে সন্ধ্যা পর্যন্ত কাজ করে, বুঝছেন? তা আপনারা কিছুই করেন না, খালি খান। এটা ভিডিওটা দেখছেন? দেখেন, আপনারা তো দেখতে হবে। হ্যাঁ, তা ঠিক আছে, তোমাকে অনেকটা পুরস্কার, তুমি ভালো থাকো, দোয়া করি। হ্যাঁ হ্যাঁ। আর সবচেয়ে পুরস্কার হলো সে সুস্থ হয়েছে, সবচেয়ে পুরস্কার হলো সে এনার্জেটিক, সে এখন দেখতে সুন্দর হয়েছে, আর বউ তাকে আরো বেশি ভালোবাসতেছে, কারণ বউ যে কথা তারা শুনাইতে চাইছে সেই কথা অনুযায়ী সে এখন চলে। এতে করে তার ক্ষতি হয় না, কারণ বউ তার ভালোই চাইছে, বউ তার ভালোই চাইছে। ওরকম মোটা করে হয়ে ডায়াবেটিস হলে সেটা ভালো হইতো না। হ্যাঁ, বউ কষ্ট পাইতো, এই বেশি কষ্ট পাইতো, ক্যান্সার যার হয় সেই কষ্ট পায়, আর বউ হয়তো আফসোস করে, দুঃখ প্রকাশ করে, কিন্তু ব্যাপারটা বুঝতে পারছেন? এই আর আপনি যেটা বলছেন সেটাও বুঝছি আমরা, যে হ্যাঁ বউ এখন আরো বেশি সুখ পাইতেছে, কথা এটা। আজকে আমার মাকে ধরে নিয়ে আসছি, মানে মা আর শাশুড়িকে নিয়ে আসছি। আর হলো ইনশাল্লাহ আমি আমার ওয়াইফের বাবু হবে, তো বাবু হওয়ার পর ইনশাল্লাহ আমার ওয়াইফকেও নিয়ে আসবো ইনশাল্লাহ। আর হলো আমার যারা কলিগ আছে ওদেরকেও আমি পরামর্শ দেই, ওনাদেরকেও আমি ইনশাল্লাহ আপনাদের এখানে নিয়ে আসবো ইনশাল্লাহ। মানে আমি ইঞ্জিন হতে চাই, এক কথায়। ইঞ্জিন হতে যায়, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।